আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মোস্তফা। আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দলের সর্বস্তরের নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বাণীতে বলেন, দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আগামীকাল সোমবার দেশের সব মহানগর, জেলা, উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। গোপালগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২০ জন। সকাল ৮:৩০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ এবং এলাকাবাসী জানান, মাঝিঘাটি এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ৫ জন, আহত হন আরও ২০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। ফেনীসহ দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী বিভিন্ন জেলার লাখ লাখ পরিবার। বন্যায় এ পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী। বন্যা কবলিত এলাকা থেকে নামছে বানের পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। রাস্তা, ঘাট, সেতু, কালভার্ট সব ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। তবে রবি শস্য, মাছের ঘর, পোলট্রি খামার হারিয়ে অনেকেই নিঃস্ব। একই চিত্র নোয়াখালীতেও। পানি কমলেও নিচু এলাকার লাখো মানুষ এখনো পানিবন্দী। বেড়েছে ডায়রিয়া, চর্মসহ পানিবাহিত নানা রোগ, যাদের বেশিরভাগই শিশু। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ দেয়া হলেও দুর্গত এলাকায় রয়েছে খাদ্য, বিশুদ্ধ পানির সংকট। এদিকে লক্ষ্মীপুরে অনেকটা ধীরগতিতে কমছে বন্যার পানি, এখনও প্রায় ৭.৫ লাখ মানুষ পানিবন্দী। চাঁদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। শাহরাস্তি উপজেলার 10টি ইউনিয়নে বন্যা কবলিত গ্রামগুলোতে পানি নেমে যাচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।